আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার নির্বাচনের দাবি করে আসছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দলটি। এজন্য শীঘ্রই সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছেন দলের নেতারা। সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৈঠকে থাকবেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন নেতা। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চাওয়া অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় এ সময় দিয়েছে বলেও জানা গেছে। দলটির নেতারা জানিয়েছেন, বুধবারের বৈঠক জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাবকেই তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা। সমগ্র মানুষগুলোকে এক হতে হবে। আজকে কোন দলের কি হলো না হলো এটা বিষয় নয়। পরদিন বৃহস্পতিবার বেলা 3টায় সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজকে তো আমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তাসলিমা তিথি, জাগো নিউজ। আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপন্ন হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।